Okay, let us start our class. আজকে আমরা গত দিনগুলি একটু সামনে আছে বলে একটু দেখে যাব, যদি এগুলো আমাদের করা হয়ে গেছে। আমরা today we are going to start the previous year questions on conditional. প্রচুর কোশ্চেন কন্ডিশনালে, অনেক কোশ্চেন, 80 প্রায় 100-র কাছাকাছি কোশ্চেন। এত তো দেওয়া সম্ভব না, মোটামুটি যেগুলো ভালো ভালো এগুলো রাখছি যাতে আপনারা এগুলো শিখলেই চলবে। এটা তো মনে আছে নিশ্চয়ই, নাকি কি হবে? ইয়া সঞ্জিতা, সবাই এগুলো আমি বলবো না, আপনারা বলে ফেলেন একটা একটা করে। হ্যাঁ, কুইক কুইক। ইয়া কি জানি বলে মেয়েটার নাম আছে, আশিকা। এগুলো একটু বলে বলে যায়, প্রথম 13টা একটু বলে বলে যাই, সময় কম। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক ইউর মানি। যেহেতু ওয়ার আছে, আনরিয়াল কন্ডিশনাল। আনরিয়াল কন্ডিশনাল যদি সামনে ওয়ার থাকে, এদিকে তাকাও, সামনে যদি ওয়ার থাকে, এটা সাদা বানাইনি, সামনে যদি ওয়ার থাকে এদিকে তাকাও, ডিড অথবা ওয়ার যদি থাকে, পরের অংশটা উড হবে অথবা কুড হবে অথবা মাইট, যেটা যে কোনো একটা দেওয়া থাকবে পরে ভার্বের বেস ফর্ম। পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। মনে রাখবেন মিরাজ ভাই, উড কুড মাইটের পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, কোনো পার্সনের জন্য ডাজ হবে না, গোটা গোজ হবে না, পাস্ট ফর্ম হবে না, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, কিচ্ছু হবে না। উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাই এটা হচ্ছে রিয়েল আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট। এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট। এইটার মধ্যে যদি বাক্যের প্রথম অংশ ওয়ার থাকে, অথবা বাক্যের প্রথম অংশ যদি ডিড থাকে, হ্যাঁ, অথবা ভার্বের পাস্ট ফর্ম অথবা ওয়ার থাকে, তাহলে পরের অংশটা উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে যেহেতু এইটা প্রথম অংশটা ওয়ার আছে, তাইলে হবে আই ড্যাশ টেক মানি। তাহলে টেকটা হচ্ছে ভার্বের বেস ফর্মটা হচ্ছে টেক, ভার্বের বেস ফর্মটা কি হচ্ছে টেক, আর উইলটা হয়ে যাবে এই এখানে শ্যালও হবে না, শ্যাল মিলে না, উইলও মিলে না, মেও মিলে না, একটা মিলে উড। আই উড টেক দ্য মানি। ওকে, আমরা পরেরটাতে যাই, পরেরটাতে যাই। হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড। যদি আমি জানতাম তুমি বাইরে অপেক্ষা করতেছো, তাহলে এটা পরেরটা কি হবে? এখন প্রথমেই আপনি কি করবেন? প্রথমেই আপনি চিন্তা করবেন এটা কোন কন্ডিশনাল। প্রথমেই আপনি চিন্তা করবেন এটা কোন কন্ডিশনাল। প্রথমেই চিন্তা করবেন এটা কোন কন্ডিশনাল। আমি একটু ক্লাসটা লাইভে দিয়ে দিই, তাহলে কিছু আমাদের সুবিধা হয়। আনরিয়েল পাস্ট কন্ডিশনাল স্যার। আনরিয়েল পাস্ট, আনরিয়েল পাস্ট। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। ওকে, সো আনরিয়েল পাস্ট। সর্বপ্রথম যখনই আপনি কন্ডিশনাল চিন্তা করবেন, তখনই চিন্তা করবেন যে এটা কোন কন্ডিশনাল। আমরা বুঝতেই পারতেছি হ্যাড আই নোন, হ্যাড আই নোন কোনটাতে থাকে? আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্টের জন্য দুই রকমের ফর্মুলা হতে পারে। আনরিয়েল পাস্টের জন্য একটা হচ্ছে ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান, অথবা ইফটা বাদ দিয়ে হ্যাডটাকে সামনে নেওয়া যায়। কিরকম? হ্যাড আই ডান, ইউ উড হ্যাভ ডান, ইউ কুড হ্যাভ ডান, ইউ মাইট হ্যাভ ডান। জাস্ট এ মিনিট, আমি এটা একটু ফল্ট হয়ে গেছে, এটা কুড হবে, তো চেঞ্জ করছি, ইয়া করা হয় নাই, মাইট হ্যাভ ডান, ইউ মাইট হ্যাভ ডান। ওকে, সো এটা হচ্ছে আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্ট, তাহলে আনরিয়েল পাস্ট যদি হয়, তাহলে এদিকে তাকাও, উড হ্যাভ ডান, উড হ্যাভ ডান। ভালোভাবে খেয়াল করেন,
ইফ হলো অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ আই হ্যাড ডান অথবা হ্যাড আই ডান যাই হোক না কেন, পরের অংশটা উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এর পরে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমাদের এটা হবে ইফ আই হ্যাড ডান, ইফ আই হ্যাড নোন দ্যাট ইউ, ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, যদি আমি জানতাম যে তুমি বাইরে অপেক্ষা করতেছো, তাহলে আমরা কি করব? তাহলে উড হ্যাভ ডান কোনটাতে আসে? would have invited, উড বি ওয়েটিং, এটা হয় না। উড হ্যাভ ইনভাইটেড, এটা মিলে। উড হ্যাভ পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কি? ইনভাইটেড, এটার সাথে মিলে দেখেন। উড হ্যাভ ইনভাইটেড পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড ইনভাইটেড তো হবে না, উড ইনভাইটও হবে না। উড ইনভাইট শুধুমাত্র এইটার জন্য হয়, কিন্তু এইটা তো আমরা করতেছি না। আমরা বাক্যের প্রথম অংশে পাস্ট পারফেক্ট আছে, কারণ এটা আনরিয়াল পাস্ট। কারণ এটা কি? এটা আনরিয়াল পাস্ট। তাহলে আমাদের প্যাটার্নটা হবে কোনটা? ইফ আই হ্যাড নোন ইউ আর ওয়েটিং, I would have invited you to come. তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে বি। এটা 39তম বিসিএস আসছিল। আচ্ছা, বুঝছেন মিরাজ ভাই? জি স্যার। আচ্ছা, এবার তোমরা একটা একটা করে করো। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ, এটা কোন কন্ডিশনাল আগে বলো? কোন কন্ডিশনাল, রিয়েল অর আনরিয়েল? এটা কোন কন্ডিশনাল বলেন? Unreal. হ্যাঁ, Unreal. এটা Unreal. past unreal, আনরিয়েল প্রেজেন্ট না পাস্ট? past, পাস্ট। আনরিয়েল পাস্টের ফর্মুলা কি? ইফ হলো অংশটা পাস্ট পারফেক্ট হবে, আর বাকি এখানে had হবে, কুড হ্যাভ had, ডান হবে। তাহলে ইফ হলো অংশটা পাস্ট পারফেক্ট হবে। আনরিয়েল had হবে, ইয়েস, হ্যাড হবে। আনরিয়েল এর পাস্টের ফর্মুলা কি? ইফ হলো অংশটা পাস্ট পারফেক্ট, পরেরটা উড হ্যাভ ডান। কখনো এটা দেওয়া থাকে, কখনো এটা দেওয়া থাকে। এইবার এইটা দেয়া আছে, এই যে দেখো এইটা দেয়া আছে। তাহলে ইফ হলো অংশটা পরে নিয়ে গেছে, পর বাকি ঘুরিয়ে দিছে, ইফটা, ইফ ক্লজটাকে পরে নিয়ে গেছে। তাহলে ইফ এর পরে একটা হ্যাড থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তাহলে দেখো ইফ এর পরে কিন্তু ড্যাশ আছে, আর ভার্বের কোন ফর্ম আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া আছে। তাহলে আমার এখানে কি বসাতে হবে? একটা হ্যাড বসাতে হবে। তাহলে উত্তর হচ্ছে কি? এ। উত্তর হচ্ছে এ। এবার আসো দেখি আমরা পয়েন্ট, তাহলে এটা 36তম বিসিএস আসছিল। এবার আসে দেখি দিস কুড হ্যাভ ওয়ার্কড, এটা কি ডাবল হয়ে গেছে নাকি? না, এটা ডাবল হয় নাই, এই জায়গাটা পরিবর্তন আছে, এই জায়গাটা পরিবর্তন, একই কথা নাকি? জি স্যার, যেহেতু বিসিএস এ আসছে, এটা নিয়ে আর আমি আর ঘাটাঘাটি করতেছি না, বাড়াচ্ছি না কথা। ওকে, এবার আসো দেখি ইফ ড্যাশ অবাস্তব কথা, বি ভার্ব সবসময় কি হয়? ইফ আই ওয়্যার আ কিং, ইফ আই ওয়্যার আ কিং, এটা অবাস্তব কথায় বর্তমান বা ভবিষ্যতে বেলা বি ভার্ব সবসময় কি? ইফ ক্লসে। ভালোভাবে কথাটা শুনেন। অবাস্তব কথায় বর্তমান বা ভবিষ্যতের জন্য, অবাস্তব কথায় বর্তমান বা ভবিষ্যতের জন্য ইফ ক্লজে, ভালোভাবে মনে রাখো, ইফ ক্লজে, ইফ অংশে বি ভার্ব সবসময় ওয়্যার হয়। এই যে এই কথাটা, অবাস্তব কথায়, এই যে অবাস্তব কথায় বর্তমান বা ভবিষ্যতে, এটা মনে রাখবেন। অবাস্তব কথায় বর্তমান বা ভবিষ্যতে ইফ ক্লজে, ইফ ক্লজে বি ভার্ব আসলে সবসময় কি হয়ে যায়? ওয়্যার হয়ে যায়। ইফ ক্লজে বি ভার্ব আসলে সবসময় কি হয়ে যায়? ওয়্যার হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। আমরা পয়েন্টটাতে যাই, তাড়াতাড়ি চলে যাই, এগুলো আমরা একটু দেখেছিলাম আগেও। রিশান ওয়ার্কস এজ ইফ, এজ দো আমি আপনাদেরকে এখনো পড়াই নাই, তবে মনে রাখবেন এজ ইফ, ভালোভাবে শুনেন। এজ ইফ, এজ দোর আগে যদি সিম্পল পাস্ট থাকে, সিম্পল পাস্ট থাকে, এজ ইফ, এজ দো দ্বারা অবাস্তব কথা বোঝাতে হবে। এজ ইফ, এজ দো দ্বারা অবাস্তব কথা বোঝাতে, এজ ইফও হতে পারে অথবা এজ দো হতে পারে, এজ ইফও হতে পারে অথবা এজ দো হতে পারে। ওয়্যার হবে, একটু কথাটা বলে নেই। ইফ ওয়ালা অংশের প্রথম বাক্যে যদি সিম্পল পাস্ট থাকে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে এজ ইফ, এজ দো এর পাস্টের ফর্মুলা। আর এজ ইফ, এজ দো এর প্রেজেন্টের ফর্মুলা হচ্ছে, প্রেজেন্টের ফর্মুলা হচ্ছে আগে থাকবে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, বাক্যের শুরুতে থাকবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, আর পরে এজ ইফ,
অথবা এস দো, আর পরেরটা হবে সিম্পল পাস্ট। ভালোভাবে মনে রাখো, সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। এখন এদিকে তাকান সবাই, বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, তাহলে এজ ইফ এস দোর পরে হবে সিম্পল পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। আর পাস্টের বেলা কি, এটা প্রেজেন্ট আনরিয়াল, এটা পাস্ট আনরিয়াল। পাস্টের বেলা এজ ইফ এস দোর আগের অংশটা হবে সিম্পল পাস্ট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এখন এদিকে তাকান, এজ ইফ এস দো যখন বাক্যের মধ্যে দেখবেন তখনই আপনি তাকাবেন। 90% ক্ষেত্রে এরকমই থাকবে, 10% চান্স আছে অন্য রকমের হওয়ার, সেটা আমি আপনাকে বোঝাবো যখন এজ ইফ এস দো পড়াই। আচ্ছা, যখন এজ ইফ এস দো এর আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এই পরেরটা কি হবে, সিম্পল পাস্ট হবে, সিম্পল পাস্ট হবে। এটা কি হবে, সিম্পল পাস্ট হবে। আচ্ছা, এই সিম্পল পাস্ট যদি হয়, সিম্পল পাস্ট যদি হয়, তাহলে বি ভার্ব আসলে আমরা জানি অবাস্তব কথায় বি ভার্ব আসলে সবসময় কি হবে, ওয়্যার হবে। ওয়্যার হবে। ভালোভাবে শোনো, অবাস্তব কথায় ইফ ক্লজে, অবাস্তব কথায় ইফ ক্লজে যদি বি ভার্ব আসে, এটা সবসময় কি হয়ে যাবে, ওয়্যার হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে লিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়্যার আ লেম। লিশান এমন ভাবে হাঁটে যেন সে একজন ঘোড়া। খেতে খেতে বানান কি? এটাকে মাইকটা অফ রাখেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। Now let's move on to our next item. Okay. What would happen if I? এটা কোন কন্ডিশনাল? Unreal past. এটা আনরিয়েল। এটা কোন কন্ডিশনাল? পাস্ট। আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্ট হলে কোন অংশটা দেওয়া আছে, ইফ ক্লজ দেওয়া আছে নাকি ইফ সারা ক্লজটা দেওয়া আছে? ইফ ছাড়াটা দেওয়া আছে, এখন সূত্রটা হবে হচ্ছে ইফ ক্লজটা কোন টেন্স হবে? the bridge had broken. হ্যালো ফজলুল হক ভাই, আমি ক্লাসে আছি। হ্যাঁ, তাহলে এটা কোন অংশটা হবে, ইফ। আর সি হবে the bridge had broken. ইফ অংশটা পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে কি হবে, the bridge had broken। উত্তর হচ্ছে কি, সি। 27তম বিসিএস আসছিল। আচ্ছা, এবার আমরা পরেরটাতে যাই। এটার দিকে তাকান। এটা would have হবে। আচ্ছা, if dash arrested, if he had tried to leave the country। এইখানে একটু কথা আছে, সেটা হচ্ছে কি, ভালোভাবে খেয়াল করেন। if dash arrested if he had tried to leave the country, এটা কোন কন্ডিশনাল? পাস্ট আনরিয়েল। পাস্ট আনরিয়েল। ইফ এর অংশটা পাস্ট পারফেক্ট, তাহলে এটা would have অথবা could have অথবা might have এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আপনি দেখতেছেন এখানে ভার্বের মিরাজ ভাই খেয়াল করে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কথা সত্য, কিন্তু আবার আপনি যদি এখানে would have টা নেন, would have arrested নাকি would কোনটা হবে? would have arrested হবে। আচ্ছা, এইটা হবে না। এবারে would have been হবে। কেন হবে? কারণ সে তার নিজকে নিজে অ্যারেস্ট করবে না, সে অ্যারেস্ট হয়ে যাইতো। প্যাসিভ আকার আছে, তাহলে এটা হবে ডি। এই জন্যই দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ। 26তম বিসিএস আসছে, ইসলামী ব্যাংকে আসছে, রাজশাহী কৃষি ব্যাংকে আসছে, আরো কয়েক জায়গায় আসছে, আমি সেটা তো এখন আর বলতে যাচ্ছি না। আচ্ছা, এবার আসেন দেখি। আচ্ছা, তাহলে এটা শেষ হয়ে গেল, আমরা পরেরটাতে যাই। শাহিন would have never taken the job if, কি হবে এটা, কোন রিয়েল, কোন কন্ডিশনাল? পাস্ট আনরিয়েল। শাহিন would have never taken, would have taken, নেভারটা অতিরিক্ত লাগানো হয়েছে,
তাহলে উড হ্যাভ টেকেন, তাহলে ইফ ক্লজটা কোন টেন্স হবে? এটা পাস্ট আনরিয়াল নাকি পাস্ট আনরিয়াল, তাহলে ইফ ক্লজটা হবে ইফ ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট এখানে কোনটা আছে? এটাও না, এটাও না, এটাও না। C, হি হ্যাড নোন। হি হ্যাড নোন 25তম বিসিএস আসছিল। আচ্ছা, এবার আমরা পয়েন্টটাতে আসি। যত কন্ডিশনাল পরীক্ষায় আসছে তার ম্যাক্সিমাম আসছে কি? পাস্ট আনরিয়াল। পাস্ট আনরিয়াল। ইফ আই হ্যাড নোন, এটাও পাস্ট আনরিয়াল। হ্যাড নোন ইউ ওয়্যার কামিং, এটাও কিন্তু আরেকবার আসছিল বিসিএস এ। তাহলে এটা কোন হবে? কোনটা হবে? হ্যাড নোন, I would have gone, I would have gone, উত্তর হচ্ছে সি। আচ্ছা, তাহলে এবার আসেন দেখি ইফ রুবি ইজ হিটেড, ইফ রুবি ইজ হিটেড, রুবিকে যদি তাপ দেওয়া হয়, it just temporarily loses its color. it will, হ্যাঁ, তার will হবে। if Ruby is heated, it does, আচ্ছা এখানে লুজেস হবে না, লুজ হবে, এটা ভুল লেখা আছে, এটা লুজ হবে। ওই যে আগে গতদিনও বলছিলাম it will temporarily lose its color, তাহলে এটা হচ্ছে কোন কন্ডিশনাল? এটা রিয়েল কন্ডিশনাল। এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনালটা কি দেখেন? ইফ অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইফ রুবি ইজ হিটেড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম এটা। পরের অংশটা উইল, ক্যান, মে এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে কি আছে? উডও নাই, ডাজও নাই, হ্যাজও নাই, উইলটা আছে, এই যে উইল আছে। উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ভার্বের বেস ফর্মে লুজেস হবে না, এটা লুজ, আর এখানে হবে উইল। তাহলে ইফ রুবি ইজ হিটেড, ইট উইল টেম্পোরারিলি, এটা অ্যাডভার্ব অতিরিক্ত দেয়া আছে, ইট উইল টেম্পোরারিলি লুজ ইটস কালার, এটা হবে ইট উইল লুজ ইটস কালার। এটা হচ্ছে তার রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। এটা আসছিল আপনার বিসিএস 18-তে, আর অনেক জায়গায় আসছে। এবার আসেন দেখি ইফ আই ওয়্যার ইউ, কোন কন্ডিশনাল? কোন কন্ডিশনাল? unreal past, আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার, আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার, আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার। এই যে ইফ আই ওয়্যার আছে, এদিকে তাকাও সবাই, ইফ আই ওয়্যার ইউ, তাহলে পরেরটা কি? উডের পরে ভার্বের বেস ফর্ম হবে, অথবা কুড অথবা মাইট। তাহলে ইফ আই ওয়্যার ইউ, তাহলে হ্যান্ডেলটা কোন ফর্মে যাবে? হ্যান্ডেলের আগে একটা উড দিতে হবে, উড, আর ভার্বের বেস ফর্ম তো হ্যান্ডেলই। তাহলে উত্তর হচ্ছে এ। তাহলে ইফ আই ওয়্যার ইউ, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কি? কেয়ারফুল। মোর কেয়ারফুলি। এটা ওইখানেও লেখা রয়ে গেছে, এটা 13তম বিসিএস আসছিল। আচ্ছা, এবার আসেন দেখি he dashed to see us if he had been able to do, if he had been able, কোন টেন্স? ইফ ক্লজ যেটাতে আছে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। কোন টেন্স সেটা? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে কোন কন্ডিশনাল? আনরিয়াল পাস্ট। তাহলে পাস্ট পারফেক্ট যদি হয়, পরেরটা হবে কি? উড, পরে হ্যাভ লয়ে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পারফেক্ট ফর্ম, এটা আনরিয়াল। তাহলে উড কাম, এটাও মিলে না। উড হ্যাভ কাম, এটা মিলে। উড হ্যাভ কাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, উড হ্যাভ কাম। আর মে হ্যাভ কাম অথবা মে কাম, কোনটা মিলে? ইফ কোনটা? would have come, I would হবে। হ্যাঁ, I would have come to see, he would have come to see us if he had been able to do. মে তো হবে না, কারণ মে না, মাইট হয় জায়গায়। এটা কোনটা হয়? মাইট হয়। ওকে, থ্যাংক ইউ, এটা আমরা বুঝলাম। তাহলে এটা আনরিয়াল পাস্ট 10ম বিসিএস এ আসছিল। এবার আসেন দেখি আমরা ব্যাংকে চলে গেলাম। ইফ সিগারেটস ওয়্যার ব্যান্ড, এটা কয়েক জায়গায় আসছিল। ইফ সিগারেটস ওয়্যার ব্যান্ড, লাইফ ড্যাশ হেলদিয়ার, কোন কন্ডিশনাল? আগে চিন্তা হবে কোন কন্ডিশনাল, বলেন আগে, বলেন কোন কন্ডিশনাল? unreal past, আনরিয়াল প্রেজেন্ট ফিউচার হবে না এটা? এটা আনরিয়াল প্রেজেন্ট এন্ড ফিউচার। এটা আনরিয়াল প্রেজেন্ট এন্ড ফিউচার। আনরিয়াল প্রেজেন্ট এন্ড ফিউচারের ফর্মুলা কি? আনরিয়াল প্রেজেন্ট এবং ফিউচার,
আনরিয়েল প্রেজেন্ট এটা তাহলে এ দেখো would become হবে। সিগারেট আর would ওয়্যার become। ব্যান্ড সিগারেট ওয়্যার ব্যান্ড তাহলে উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম হবে তাহলে উইল হবে না এটা হবে না বিকাম হবে না শুড হবে না একটাই মিলে উড এই দেখো উড বিকাম কুড থাকলো হয়তো মাইট থাকলো হয়তো যেটা থাকতো সেটা আমরা নিতাম ওকে সো আমরা এখানে কি বলবো তাহলে উত্তর হচ্ছে আমাদের ডি উত্তর হচ্ছে ডি তাহলে ইফ সিগারেটস ওয়্যার ব্যান্ড লাইফ উড বিকাম হেলদিয়ার life would become healthier okay now আমরা এটা বাংলাদেশ ব্যাংকে আসছিল 2019 সালে হ্যাঁ অফিসার জেনারেলে if I dash going to enter the competition if I dash going to enter the competition I would have done so by now কোনটা হবে past unreal past unreal তাহলে কোনটা হবে স্যার Past- এটা past unreal এর ফর্মুলাটা কি আমরা জানি if ফল অংশটা যদি past where হবে স্যার রাখো if ফল অংশটা যদি past perfect হয় পরে would have could have might have পরে ভাবে past perfect ফর্ম হবে তাহলে স্যার এখানে তো অপশন নাই none would of have the হবে। would have could have এর পরে ভাবে past perfect ফর্ম দেওয়া আছে তাহলে আগের অংশটা কি হওয়া দরকার ছিল আগের অংশটা দরকার ছিল past perfect এখন তোমরা দেখো এখানে past perfect আছে কিনা স্যার নাই তাহলে none of this তাহলে none of this clear জি স্যার ওকে বাংলাদেশ ব্যাংকে 2012 সালে আসছিল এবার আসো দেখি we would never have had the accident if you dash so fast কোন কন্ডিশনাল স্যার এটাও তো past unreal unreal past এরকম বারবার একই জিনিস আসছে would have had আর নেভারটা অতিরিক্ত দেয়া আছে we would never have had হচ্ছে আরেকটা have আসার জন্য এটা past participle form আসছে if you dash তাহলে এখানে কি হবে past perfect এখানে কি হবে if ক্লজটা past perfect হবে দেখো কোনটা past perfect এটা past perfect না এটা past perfect না এটা past perfect না এইটাও past perfect এর প্যাসিভ আছে দরকার past perfect কন্টিনিউয়াস আছে এটা past perfect তাহলে উত্তর হচ্ছে ই উত্তর হচ্ছে ই we would never have had this accident if you dash if you had not driven so fast তুমি যদি এত দ্রুত না চালাইতা তাহলে আমরা এত কি করতাম না আমরা অ্যাক্সিডেন্ট করতাম না এবার আসো দেখি বাংলাদেশ ব্যাংকে 2004 সালে আসছিল এডিতে had I known in advance স্যার I would have taken এটা কোন কন্ডিশনাল স্যার past unreal unreal past had I known আছে had I known যদি থাকে তাহলে এই পাশেরটা would have এর পরে I'm sorry এই পাশেরটা would have এর পরে কি হবে ভার্বের Past past participle ফর্ম হবে তাহলে had I known had I done had I known এর সাথে মিলে গেল তাহলে এই পাশেরটা would have could have এর পরে ভার্বের past participle ফর্ম হবে তাহলে had I known in advance তাহলে এখন would have could have এর পরে ভার্বের past participle ফর্ম কোনটা আছে এইটাও নাই স্যার D এইটাও নাই এইটাও নাই এই একটাই আছে এইটাও নাই তাহলে উত্তর হচ্ছে তোমার ডি তাহলে if I had I known in advance যদি আমি আগে থেকে জানতাম I would have taken enough money আমি যথেষ্ট টাকা নিয়ে থাকতাম এটা আনরিয়াল পাস্ট বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছিল 2004 সালে এবার আসো দেখি if he would have revised his draft এটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষা আসছে 2-3 জায়গায় আসছে if he would এগুলি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর এগুলো বহু জায়গায় আসছে আমি এত লিখতে জানি এত লেখার সময় থাকে না if he would have revised his draft he would have received a better grade এগুলি সাধারণত এই ধরনের ফুল আন্ডারলাইন থাকে যেগুলো এগুলি সব কোশ্চেন জিমেট থেকে দেওয়া হয় জিমেট ফুল আন্ডারলাইন বলতে জিমেট সিস্টেম এটা আর 4 আন্ডারলাইন 5 আন্ডারলাইন 4 আন্ডারলাইন টোফেল আর 5 আন্ডারলাইন হচ্ছে সেট মনে রাখবা 4টা আন্ডারলাইন যখন থাকে এগুলো টোফেল সিস্টেম আর 5টা এগুলো আগের টোফেল এখন টোফেল এগুলো থাকে না আর 5টা আন্ডারলাইন যেগুলি থাকে সেটা হচ্ছে সেট স্যার এটা কি had received হবে ও না এটা রিসিভ তো এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি এই ভালোভাবে শুনেন যেটা আন্ডারলাইনটা দেয়া আছে ওই জায়গাটাতে কারেকশন করতে হবে
ওই জায়গাটা যদি অনেক সময় ওইটাই হুবহুব, সাধারণত জিমেটের পরীক্ষার মধ্যে এইটাই হুবহুব এখানে দেয়া থাকে, ওইটা নিয়ম একটা, হ্যাঁ ওইটা দেওয়া থাকে। তবে আমাদের এখানে অনেক সময় এগুলো ফলো করে না, আমাদের যারা কোশ্চেন বানায়। তাহলে এখন এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে। দেখো এদিকে তাকাই, দেখো উড হ্যাভ রিসিভড আছে, উড হ্যাভ রিসিভড যেহেতু আছে এই জায়গাটা তুমি স্যার এখানে হ্যাড রিভাইজড হবে। ইয়েস ইয়েস, কারণ উড হ্যাভ রিসিভড যদি থাকে, হি উড হ্যাভ রিসিভড, এটা আমরা এই জায়গাটা দেখে বুঝতে পারতেছি এটা থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা দেয়া আছে হি উড হ্যাভ রিসিভড, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ ইফ ক্লজটা সবসময় কি হবে? পাস্ট পারফেক্ট না? এখানে কি হয়? পাস্ট পারফেক্ট হয়, এটা পাস্ট পারফেক্ট হয়। আমি আবারও দেখাই, এগুলো তো আপনারা দেখেছেন আগে। এই যে তাহলে উড হ্যাভ ডান থাকলে ইফ আনরিয়াল পাস্ট, ইফ ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, ইফ ক্লজটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাইলে হবে আমাদের এখানে পাস্ট পারফেক্ট কোনটা? এইটাও না, এইটাও না, এইটাও না, এইটাও না, এটা। তাহলে আই এম সরি ভুল করছি, আমি ভুল করছি। এইটাও না, এইটাও না, এগুলি তো অফ দিয়ে তো শুধু শুধু বলছে হ্যাড রিভাইজড। ইফ হি হ্যাড রিভাইজড হিজ ড্রাফট, যদি ইফ হি হ্যাড revised his draft, he would have received a better grade. এটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আসছিল গত বছর 2020 সালে, গত বছর আসছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে 2000 প্রবেশনারি অফিসারে 2020 সালে। আসো দেখি আমরা পয়েন্টটাতে যাই, সেটা হচ্ছে ইফ আই ওয়াজ ইউ আই উড নট ট্রিট হিম লাইক দিস। এখানে কোয়েশ্চেন যে 3-4টা দেয়া ছিল সেখানে বলছিল শুদ্ধ উত্তরটা বাছা, শুদ্ধ অপশনটা কি হবে, বাক্যটা ভিতরে কোন জায়গাটা শুদ্ধ করতে হবে? তাহলে আই উড নট ট্রিট, এটা কোন কন্ডিশনাল? আগে এটা বলেন, আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার, আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার। যেহেতু উডের পরে ভার্বের বেস ফর্ম আছে, উডের পরে ভার্বের বেস ফর্ম আছে উডের, আর এটা নাবোধকের জন্য নট দেওয়া আছে। তাহলে উডের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, প্রথম অংশটা হয় পাস্ট ভার্বের পাস্ট ফর্ম অথবা বি ভার্ব আসলে ওয়ার হবে। তাহলে বি ভার্ব এখানে আছে, তাহলে বি ভার্বের জন্য আইটা কি হয়ে যাবে? ওয়ার। আমি যে ডেফিনেশনটা নিয়মটা বলেছিলাম গতদিন, সেটা আবার মনে রাখবেন। আবারও একটু আগেও বলেছিলাম, আমি আবারও বলি, আনরিয়াল কন্ডিশনাল, আনরিয়াল কন্ডিশনাল, আনরিয়াল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায়, আবার শুনেন, আনরিয়াল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায় এদিকে আসলে কিন্তু হবে না, এদিকে আসলে কিন্তু বি ভার্ব বিন হয়ে যাবে, পাস্ট পারফেক্ট ফর্ম হয়ে যাবে, এখানে হোক আর এখানে হোক সব বিন হয়ে যাবে। কিন্তু এই জায়গায় আনরিয়াল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায় ইফ ক্লজে, এই জায়গাটার মধ্যে অন্য কোনো জায়গায় নয়, ভালোভাবে খেয়াল করো, আনরিয়াল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায় ইফ ক্লজে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট ফর্মের স্থলে যদি কোনো বি ভার্ব আসে, দিস বি ভার্ব উইল অলওয়েজ বি ওয়্যার ইরেসপেক্টিভ টু এনি পারসন, যে কোনো পারসনের জন্য, আই উই ইউ হি শি দে ইট করিম রহিম জাম শাম যদু মধু সিঙ্গুলার প্লুরাল সবার জন্য হয়ে যাবে ওয়্যার, যদি বি ভার্ব আসে। আর যদি অন্য ভার্ব আসে তাহলে তো ভার্বের পাস্ট ফর্ম আসবে, গো হইলে ওয়েন্ট হবে, সি হইলে স হবে, কাম হইলে কেম হবে। কিন্তু যদি বি ভার্ব আসে, সেই বি ভার্বটা যে কোনো পারসনের জন্য হবে ওয়্যার। তবে কোন জায়গাটাতে? এই জায়গাটাতে, আর কোনো জায়গায় নয়। আবারও বলি, আনরিয়াল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায় ইফ ক্লজে যদি কোনো বি ভার্ব আসে, দ্যাট বি ভার্ব উইল অলওয়েজ বি ওয়্যার ইরেসপেক্টিভ টু এনি পারসন, তাহলে এই ওয়াজটা হয়ে যাবে ওয়্যার, তাহলে হবে ইফ আই ওয়্যার ইউ। উত্তরটা হচ্ছে এই জায়গায়, তাহলে উত্তরটা হচ্ছে সি। বুঝতে পেরেছেন? আইএফআইসি ব্যাংকের ট্রেনি সিনিয়র অফিসার আসছিল 2019 সালে। এবার আসেন দেখি, ইফ দ্য রোফ ড্যাশ উই অল ড্যাশ ডাই। বলেন এটা কোন কন্ডিশনাল? অপশনের দিকে তাকায় ওকে কন্ডিশনাল ঠিক করতে হবে, এটা কোন কন্ডিশনাল? তামান্না এটা কোন কন্ডিশনাল? তামান্না প্রেজেন্ট ফিউচার কন্ডিশনাল। হ্যাঁ, এটা আনরিয়াল প্রেজেন্ট এন্ড ফিউচার হবে। এক্সেলেন্ট সঞ্জিদা, এক্সেলেন্ট। আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার, আনরিয়াল তাহলে ইফ হলো অংশের ভার্বের পাস্ট ফর্ম, পরে উড করে মেটে পরে ভার্বের বেস ফর্ম। এখন আসে দেখি ভার্বে ইফ অংশের আগে ভার্বের পাস্ট ফর্ম দেখো কোনটাতে কোনটাতে আছে। এইটাতে আছে, এইটা নাই, এটা নাই, এটা নেই। অনেক সময় একটা দেখ একটা জিনিস খেয়াল করতে, বাকিগুলো দেখাই লাগলো না। ইফ দ্য রোফ ফেল
যদি ছাদটা পড়ে যেত, উই অল উড ডাই, আমরা সবাই মারা যেতাম। তয়কার তামও তাম মার্কা কথা। ইফ দ্য রুফ ফেল, যদি ছাদটা পড়ে যেত, উই অল উড ডাই, আমরা সবাই মারা যেতাম। এই আমার আমার ইয়াটা পাইলে একটু শেয়ার করে দাও। শেয়ার করে লাভ নেই অবশ্য, মোবাইল থেকে আমি যাইতে পারি না। কোথায় প্রোফাইলে কেমনে যায়? এই যে প্রোফাইল পেয়ে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, শেয়ার করে দিন দুই একজন আপনারা। ওকে, নাও গো অন টু দ্য নেক্সট আইটেম। চলো আমরা পয়েন্টটাতে যাই। এটাও আসছিল ন্যাশনাল ব্যাংক প্রবেশনের অফিসার 2012 সালে। এই বাক্যটা বহু পড়াইছি কনফিডেন্সে যখন ছিলাম, বহু জায়গায় গিয়ে পড়াইতাম, এটা শীটের মধ্যে থাকতো এই বাক্যটা। সয়েল কভার্ড লাভা ল্যান্ডস ইউজুয়ালি সাপোর্ট আ নরমাল ফরেস্ট ড্যাশ। যদি এটা কন্ডিশনাল নাও, আবার কন্ডিশনালও, ভালো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের মতো জিনিস। soil covered lava land usually support contains simple present। তাহলে if সারা অংশটা যদি সিম্পল প্রেজেন্ট হয়ে যায়, এদিকে তাকাও সবাই, if সারা অংশটা যদি সিম্পল প্রেজেন্ট হয়ে যায়, পরের অংশ অবশ্যই সিম্পল প্রেজেন্ট অথবা উইল, ক্যান, মে, মাস্ট বলা হবে। তাহলে এখন আসে দেখি, এদিকে তাকাও সবাই, ভালোভাবে খেয়াল করো। এদিকে মনে রাখলে এগুলো ছোট ছোট জিনিসের জন্য পরীক্ষা হলে পেছ রেখে যাবে। এই ইফ ওয়ালা অংশ, ইফ সারা অংশটা সিম্পল প্রেজেন্ট, এই পাঁচটা সিম্পল প্রেজেন্ট। এখানে উইল, ক্যান, মে, মাস্ট হইলে তো এটা হবেই, কিন্তু আমি হ্যাবিচুয়াল এবং রিয়েল কন্ডিশনাল, হ্যাবিচুয়াল এবং ফ্যাকচুয়ালটা দেখাচ্ছি। ইফ সারা অংশটা সিম্পল প্রেজেন্ট, তাহলে ইফ ওয়ালা অংশটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট। ইফ অংশটা, কারণ রিয়েল কন্ডিশনাল সব সিম্পল প্রেজেন্ট। ইফ ওয়ালা অংশটা, ইফ ক্লজ সবসময় সিম্পল প্রেজেন্ট রিয়েল কন্ডিশনাল বেলা, ফিউচার পসিবল হোক অথবা ফ্যাকচুয়াল অথবা হ্যাবিচুয়াল হোক। তবে যেহেতু ইফ সারা অংশটা সিম্পল প্রেজেন্ট আছে, তার মানে এইটাতে আছে, এদিকে যায় নাই, এইটাতে আছে। তাহলে ইফ সারা অংশটা সিম্পল প্রেজেন্ট। ইফ দ্য সয়েল কভার্ড লাভা ল্যান্ডস, সয়েল কভার লাভা ল্যান্ডস, এটা পুরোটা সাবজেক্ট। ইউজুয়ালি সাপোর্ট, কারণ ল্যান্ডস যেহেতু আছে, এরকম ভূমিগুলোকে বোঝাচ্ছে, এই জন্য ভার্বের বেস ফর্ম হয়েছে। সয়েল কভার্ড লাভা ল্যান্ডস ইউজুয়ালি সাপোর্ট, তাহলে এই অংশটা কি হবে? আরেকটা ইফ প্লাসটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আসো দেখি আমরা কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট ভাব বাছি। ইফ দেয়ার ইজ, অর ইফ দেয়ার ইজ, ইফ এর সাথে অর হবে না। দেয়ার হ্যাজ বিন, এটা মিলবে না, কারণ ওইটা ক্লজটাকে, দুইটা ক্লজের কানেক্টর নাই, কানেক্টর না থাকলে হবে না। অতএব কানেক্টর একটাই আছে ইফ, এটাতেও নাই। আর এটাতে ইফ, এটার সাথে কানেক্টর নাই, এটার সাথে, মানে দুইটা বাক্যকে যুক্ত করার কনজাংশনটা নাই, তাহলে এটার সাথেও নাই, এটার সাথেও নাই, এটার সাথে আছে, আবার অতিরিক্ত জিনিস দিয়ে জিনিসটাকে পুরোপুরি ভুল বানাই দিছে। একটাই আছে ইফ। ইফ দেখো, এই দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এখানে উচিত ছিল এইটাকে না দিয়ে এইটাকে ওয়াজ অথবা ওয়্যার করে। তার প্রশ্ন, আমি তো সারাদিন প্রশ্ন ঘাটি, একটু চিন্তা করলে কত সুন্দর প্রশ্ন বানানো যায়। এইটাকে ইজ করো, আরেকটাকে ওয়াজ দাও, আরেকটাকে ওয়্যার দাও, নাকি আরেকটাকে হ্যাটের একটা কিছু দিয়ে দাও, তাইলে না ছেলেরা? এগুলো দেখলেই ছেলেরা বুঝে, এগুলো মুখ দিয়ে বললেই, একবার মুখ দিয়ে বললে মাথার মধ্যে বাজে, কানে বাজে যে এটা হবে না। শুধু শুধু এই প্রশ্নগুলি পারে। একটা চিন্তা করে যে বাংলা, মানে আমরা কি বলবো, আর এটা তো রেকর্ডেড হচ্ছে ক্লাস, এটা বলে লাভ নাই। আমরা কেউ করুক, আমরা যার যার জায়গা থেকে কেউ কখনো চিন্তা করে একটু পরিশ্রম করে জিনিস তৈরি করার চেষ্টা করি না, যে হ্যাঁ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার অফিস থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, বা আমাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে প্রশ্নটা বানানোর জন্য, হয়তো অন্য কেউ বুঝবে না, আমি এটাকে সুন্দর করে দায়িত্ব নিয়ে, খেয়াল করে, হ্যাঁ, ডেডিকেটেড হয়ে, হ্যাঁ, সিনসিয়ারলি আমি কাজটা করি। নো নো, আমি এরকম প্রশ্ন আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো প্রচুর, কারণ কত প্রশ্ন আমরা করবো। আমি সেই মন্ত্রণালয়ের পরীক্ষা, অধিদপ্তরের পরীক্ষা, বিশেষ করে বিসিএস বাদ থাকুক, বিসিএস কে স্পেশালি তৈরি করা হয়, ব্যাংকের অনেক পরীক্ষা দেখছি, খুব দায় সারা ভাবে প্রশ্নটা বানায় ছেড়ে দেয়, একটু চিন্তা করলেই কিন্তু হয়। যাই হোক, উত্তর হচ্ছে এ।
আর গেল 21, তাড়াতাড়ি যাই, আমাদের অনেক কোশ্চেন। এটা কোথায় আসছিল? ওয়ান ব্যাংকে আসছিল, স্পেশাল ক্যাড অফিসার। এটা একটু টেকনিক্যাল, কিন্তু একটু টেকনিক্যাল, অনেকে মিলাতে পারবে না। আচ্ছা, এবার আসো দেখি ইফ, এটা ইফ হবে, এটা ইফ হবে। আমি এটা ডিলিট করার সময় এটা এফটা করে ফেলছি। হি ড্যাশ থট অফ এ ডেঞ্জার আর্লিয়ার, হি উড হ্যাভ অ্যাভয়েডেড, উড হ্যাভ অ্যাভয়েডেড, তাহলে এটা পাস্ট পারফেক্ট। ইফ হি হ্যাড থট, ইফ অংশটা পাস্ট পারফেক্ট হবে নাকি? এটা ইফ হবে। এটা আনরিয়াল পাস্ট। যমুনা ব্যাংকে প্রফেশনাল অফিসারে আসছিল, তারপরে কোথায় আসছিল? ডাচ বাংলা ব্যাংকে আসছিল। দুইটাই 2017 সালে, 2000 একই প্রশ্ন 2017 সালে দুই ব্যাংকে চলে আসছে। আচ্ছা, এবার আসেন দেখি আমরা পরেরটাতে যাই। আচ্ছা, তাহলে কি? ইফ হি উড হ্যাভ রিভাইজ দা, এটা 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 দেখেন আরেক পরীক্ষা আসছে, যমুনা ব্যাংকে আসছে না একবার, আরেকটা পরীক্ষা, এটা আমাদের করা দরকার নেই, অলরেডি আমরা এটা করে ফেলছি একবার। আচ্ছা, আই উড হ্যাভ নেভার ওয়াচ দ্যাট মুভি, আমি কখনো সেই সিনেমাটা দেখতাম না, ইফ আই হ্যাড নোন হাউ স্ক্যারি ইট ওয়াজ। এই দেখেন, এটা জিমেট এইভাবে করে। এই দেখেন, যেটা এখানে আন্ডারলাইনটা কারেক্ট করতে বলবে, এইটাই আবার হুবহুব দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? কারণ যদি তুমি মনে করো এইটাই ঠিক আছে, তাইলে এটাই নিয়ে নিবা। অতএব এই বাক্যের মধ্যে কিন্তু এইটাই ঠিক আছে। আই উড হ্যাভ ওয়াচড, তাহলে আনরিয়াল পাস্ট, তাহলে ইফ অংশটা হবে পাস্ট পারফেক্ট। আই হ্যাড নোন, তাহলে হচ্ছে ইফ আই হ্যাড নোন। ঠিকই আছে, এটা উত্তর হচ্ছে এ। এটা যমুনা ব্যাংক প্রফেশনাল অফিসার 2017 সালে আসছিল। এবার আসেন দেখি আমরা পরেরটাতে যাই। আই উইশ, আই উইশ, উইশ সেন্টেন্স আমি আপনাদেরকে পড়াই নাই এখনো, যদিও উইশের অল্প কটা বাক্য হয়, এগুলো আনরিয়েলেবল না। আমি এজ ইফ আর উইশ একদিনে পড়াবো, সেই দিন এটা হবে। মনে রাখবা, উইশের পরে যদি অতীত বুঝায় তাহলে পাস্ট পারফেক্ট হবে। 10 ইয়ার্স, আই না, আই হ্যাড পাস্ট পারফেক্ট হবে। আই উইশ, এখানে উড হ্যাভ কখনো আসে না, আসে হ্যাডের যায়, হ্যাড পাস্ট পারফেক্ট হয়ে আসে, আর কুড হ্যাভ আসে। আচ্ছা যাক, আই উইশ আই হ্যাড মেট ইউ 10 ইয়ার্স আর্লিয়ার, এটা হচ্ছে ইশ বা উইশ। ইশ, ইশ, আমি যদি তোমার সাথে 10 বছর আগে সাক্ষাৎ করতাম। আই উইশ আই হ্যাড মেট ইউ 10 ইয়ার্স আর্লিয়ার। আই উইশ আই হ্যাড মেট ইউ। আই, মনে রাখবা, উইশ যখন একটু বুঝাই দেই, পাস্ট উইশ, আমি আবারও বলি, একটু 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 কথাটা ক্লিয়ার করি আপনাদের জন্য। পাস্ট উইশ যখন হবে, পাস্ট উইশ এটা অতীতের উইশ। পাস্ট উইশের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট, পরের সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট। আমি এই একবারে পাস্ট পারফেক্ট না লিখে স্ট্রাকচারে লিখি, হ্যাড প্লাস ভিপিপি, অথবা অথবা আরেকটা হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ ডান। এটা নোট রাখেন, হ্যাঁ, এটা আমি পরে পড়াবো। হ্যাঁ, উইশ সেন্টেন্স এই পাস্ট উইশ এই দুইটাতে, আমি প্রেজেন্ট ফিউচার উইশ নিয়ে এখন কথা বলতেছি না, মানে এটা নিয়ে আমি পরে কথা বলবো না। হ্যাঁ, তাহলে উইশ, ইস, ইস, আমি যদি গত বিসিএসটা পাস করতাম, ভালোভাবে কথাগুলো আবার খেয়াল করো, শুনো, ভালোভাবে খেয়াল করো। ইস, আমি যদি গত বিসিএসটা পাস করতাম, ইস, আমি যদি গত বিসিএসটা পাস করতাম, আই উইশ দ্যাট, দ্যাট দিলেও চলে, না দিলেও চলে, এই যে ব্র্যাকেটে থাকে এটা, আই উইশ আই হ্যাড কোয়ালিফাইড দ্য লাস্ট বিসিএস। কিন্তু যদি এটা বলি, ইস, আমি যদি গত বিসিএসটা পাস করতে পারতাম, পারতাম হইলে পারে চলে যাবে এবং অতীত যেহেতু হ্যাভ থাকবে। আই উইশ দ্যাট আই কুড হ্যাভ পাসড দ্য লাস্ট বিসিএস। ভালোভাবে কথাটা খেয়াল করে কি বলতেছি, ইস, আমি যদি গত বিসিএসটা পাস করতাম, একটা হচ্ছে পাস করতাম, একটা হচ্ছে করতে পারতাম, করতে পারতাম বা পেরে থাকতাম, পারতাম, এই দুইটার জন্য হবে এটা। ইস, আমি যদি গত বিসিএসটা পাস করতাম, আই উইশ আই হ্যাড পাস দ্য লাস্ট বিসিএস। আই উইশ, আমি যদি পাস করতে পারতাম, আই কুড হ্যাভ পাস দ্য, আই উইশ আই কুড হ্যাভ পাস দ্য লাস্ট বিসিএস। ইস, বাংলাদেশ দল যদি গত বিশ্বকাপটা জিততো, উই উইশ দ্যাট বাংলাদেশ টিম হ্যাড ওয়ান দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ। আবার যদি এভাবে বলি, ইস, বাংলাদেশ দল যদি গত বিশ্বকাপটা জিততে পারতো, আই উইশ দ্যাট বাংলাদেশ কুড হ্যাভ ওয়ান দ্য লাস্ট বিসিএস, সরি লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটাই আর কি। তাহলে এখানে আই উইশ এর পরে যেহেতু উড হ্যাভ মিলবে না, হ্যাড ম্যাট আছে, তাহলে হবে এখানে হ্যাড ম্যাট। আই উইশ আই হ্যাড ম্যাট ইউ 10 ইয়ার্স আর্লিয়ার। ইস, তোমার সাথে যদি আমার 10 বছর আগে দেখা হইতো। ইসলামী ব্যাংক ট্রেনিং অফিসার জেনারেল কে 2017 সালে আসছিল।
এবার আসে দেখি পরেরটাতে, এইগুলো এইভাবে ব্যাংকের পরীক্ষা প্রচুর আসে। ব্যাংকের পরীক্ষা কিন্তু প্রচুর পিন পয়েন্ট এরর আছে। 2018-19 প্রাইভেট ব্যাংকে শুধু পিন পয়েন্ট এরর আসছে আর ভোকাবুলারি, যেখানে গ্রামার আসছে পিন পয়েন্ট এরর আসছে। হ্যাঁ, আমরা পিন পয়েন্ট এরর উপর একটা বড় ক্লাস দিব, 2-3টা, আমরা একটু আগাই নেই। যদি আপনারা বিসিএস স্টুডেন্ট, কিন্তু পিন পয়েন্ট এরর উপর আমাদের একটা ক্লাস রাখি। বিসিএস এ একবারই আসছিল 32তম বিসিএস এ, বিসিএস এ একবারই আসছিল 32তম বিসিএস এ 2টা পিন পয়েন্ট এরর আসছিল, আর কোনো বিসিএস এ আসে নাই। 32তম বিসিএস এ 2টা আসছিল। যাই হোক, এখানে ব্যাংকের পরীক্ষা পিন পয়েন্ট এরর প্রচুর থাকে না, 4টা আন্ডারলাইনের পিন পয়েন্ট এরর। তবে এটা সাধারণত এগুলি সাধারণত টফেল থেকে নেওয়া হয়, এগুলো টপ বা টফেল এই ধরনের থাকে। আর 5টা আন্ডারলাইন যেগুলো হয় এগুলি সেটে থাকে। আর একটা বড় আন্ডারলাইন যেগুলি থাকে পুরো অংশে বা কোনো একটা কি অংশ, বাক্যের সামান্য একটা অংশ অথবা পুরো অংশতে, সেটা জিমেট থেকে নেওয়া হয়। তাহলে এখন আসে দেখি 4টা আন্ডারলাইনের মধ্যে কোনো 4টার মধ্যে কোনো একটা জায়গায় ভুল আছে। ইফ এ মিলিয়ন ইলেকট্রনস আর লাইনড আপ, যদি 1 মিলিয়ন ইলেকট্রনসকে এক লাইনে দাঁড়ানো করা হইতো, দে উইল স্কার্চলি রিচ অ্যাক্রস দ্য বেড অফ দ্য পিন, তারা পিনের মাথাটা ঘুরা যাইতে পারতো না বললেই চলে। একটা পিনের মাথায়, একটা আলপিনের এখানে যদি 1 মিলিয়ন ইলেকট্রন রাখা হয়, তাহলে মাথাটা ঘুরা যাইতে পারবে না, এত বড়। এখন বলো তো দেখি কোন জায়গায় ভুল আছে, এটা কোন কন্ডিশনাল? সি। কোন কন্ডিশনাল আমি আগে জিজ্ঞেস করছি? এটা হচ্ছে আনরিয়াল প্রেজেন্ট ফিউচার। আনরিয়াল প্রেজেন্ট এন্ড ফিউচার। ইফ মিলিয়নস ওয়ার লাইনড আপ, যদি লাইন করানো হইতো, তাহলে পরের অংশটা উইল, উড, কুড, মাইট এর পরে ভার্বের বেস ফর্ম আনরিয়াল পাস্ট। এই যে উড এর পরে, কুড এর পরে ভার্বের বেস ফর্ম হবে, সামনে ওয়ার আছে, আনরিয়াল পাস্ট। তাহলে উত্তর হচ্ছে সি। সিতে ভুল। তুমি খালি ভুল কততে এটাই বের করবা, তোমার কালেক্ট করার দরকার নাই। পিন পয়েন্ট অর্ডারটা হচ্ছে এরকম, দে উড হবে, দে উড। তাহলে উত্তরটা হচ্ছে সি। স্কার্চলি, স্কার্চি বলে না বললেই চলে আর কি, পৌঁছতে পারতো না বললেই চলে, অ্যাক্রস দ্য বেড অফ দ্য পিন। আচ্ছা, তাহলে উত্তর আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে 2017 সালে আসলো। মনে রাখবা 5টা ব্যাংকের প্রশ্ন সবসময় কঠিন হয় বেশিরভাগ ক্ষেত্রে। ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক সাধারণত। এখন সব ব্যাংকই কম বেশি করে, তবে এগুলি সাধারণত খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। প্রাইম ব্যাংক 1 নম্বরে আছে, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, গোড়া থেকে এদের প্রশ্ন স্ট্যান্ডার্ড। আচ্ছা, এবার আসো দেখি হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স। আই উইশ আই এম ইন ইউরোপ, এটা সহজ। কোনটা? আই ওয়ার ইন ইউরোপ নাকি? আই উইশ আই ওয়ার ইন ইউরোপ, এটা নিচে আইএফআইসি ব্যাংকে আসছিল, এরকম সহজ জিনিসও দিচ্ছে আগে। আবার আসে দেখি 28 নম্বর বলো। আই ডোন্ট উইশ টু সাউন্ড টু ইন্ট্রুসিভ, বাট আই উড হ্যাভ বিন বেটার প্লিজড ইফ ইউ গেভ দ্য অ্যাওয়ার্ড টু দ্য পারসন হু বেস্ট ডিজার্ভড ইট। এটা পড়তে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটু বাক্য, এটা পড়তেও ছেলেদের একটু কষ্ট হবে। তারপর বলো। সিতে ভুল আছে, হ্যাড হ্যাঁ, টু হ্যাড হবে। এইগুলো অতিরিক্ত কথা। এখান থেকে দেখো বাক্যটা দেখো, আই উড হ্যাভ বিন বেটার প্লিজড ইফ, দুইটা একটা ইফ ওয়ালা ক্লজ, একটা এটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফ সারা অংশটা উড হ্যাভ বিন আছে, তাহলে ইফ ওয়ালা অংশটা পাস্ট পারফেক্ট করতে হবে, ইফ ইউ। আচ্ছা, আরো একটা আমরা করতে পারি, ইফ ইউ গেভ, যেহেতু বলছি। আচ্ছা, এখন বাক্যটা দেখতে হবে, দেখো, আই ডোন্ট উইশ টু সাউন্ড টু ইন্ট্রুসিভ, but I would have been better pleased if you gave the award to the person who best deserved it. যেহেতু এই ডোন্ট উইশ দ্বারা বলা হচ্ছে এটা বর্তমানের কথা, আমি চাই না খুব ইন্ট্রুসিভ হইতে, I don't wish to sound too intrusive, but I would have been better pleased, কিন্তু আমি খুব খুশি হইতাম if you gave the award to the person who best deserve, যে এটা সবচেয়ে বেশি ডিজার্ভ করে তাকে যদি তুমি দিতা। তাহলে এটা কোন কন্ডিশনাল বলেন তো দেখি? পাস্ট আনরিয়াল। না ম্যাডাম, এটা প্রেজেন্ট আনরিয়াল, কারণ এটা দ্বারা বোঝা যাচ্ছে কথাটা বর্তমানের। আমি বলতাম, আমি কোন একটা পরিকল্পনা মেনে আমি আপনাকে বলতেছি যে সঞ্জিত আপা, আমি ব্যাপারটাতে এইটাই খুশি হইতাম যদি আপনি এই চাকরিটা অমুক এই ধরনের একটা লোককে দিতেন, তার মানে এখনো দেন নাই।
আর যদি বলতাম অতীতের কথা তাহলে এখানে ডো নট বলতাম না, আমি ডিড নট, নাকি? তাইলে আমি এই স্যার জায়গাটা আমি ভাবছি দেওয়া হয়ে তাইলে- গেছে, মানে একে দেয় নাই এই জন্য। এখন দেখেন দুইখানেই কিন্তু আন্ডারলাইন আছে, তাহলে এটা যদি ঠিক রাখেন এটা উড হবে, আই উড বি, হ্যাভ বিনটা হয়ে যাবে আই উড বি বেটার প্লিজ। যদি প্রেজেন্ট আনরিয়াল রাখেন, আর যদি পাস্ট আনরিয়াল হইতো তাহলে এটা ঠিক রেখে এটাকে পাস্ট পারফেক্ট করা লাগতো, সি হইতো উত্তর, তাহলে উত্তর হচ্ছে বি। গেল এটা। আমরা পরেরটাতে, এটা কোন ব্যাংকে আসছিল? ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আসছিল এমটিও তে 2017 সালে। প্লিজ গিভ হিম মেডিসিন ইফ হিজ টেম্পারেচার উইল রাইজ। দেখেন মনে হয়তো খুব সহজ জিনিস আসবে না, রিয়েল কন্ডিশনাল, এই দেখেন এটা আসছে না, প্লিজ, প্লিজের পরে ভার্বের বেস ফর্ম, প্লিজ গিভ হিম মেডিসিন, তাহলে ইফ অংশটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কোন টেন্স আছে সঞ্জিদা? ফিউচার এটা তো ইনডিফিনিট, হচ্ছে ফিউচারে আছে ফিউচার ইনডিফিনিট, আর এটা প্রেজেন্টে করতে হবে। প্রেজেন্টে, তাহলে ইফ হিজ টেম্পারেচার উড রাইজেস, আর রাইজেস ইফ হিজ টেম্পারেচার, আনলেস দরকার নাই, উড উইল কিছুই হবে না, শুধু হবে প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট আনতে হবে, তাহলে ইফ হিজ টেম্পারেচার রাইজেস। গেল এটা। এখন আমরা এটা এক্সিম ব্যাংকে আসছিল ট্রেনিং অফিসার 2016 সাল। এবার আসে দেখি রাইজিং ইনভেন্টরিজ, দেখো ঢাকা ব্যাংকে কি সুন্দর প্রশ্ন আছে। রাইজিং ইনভেন্টরিজ when এটা কমপ্লিটলি জিমের থেকে তোলা হয়েছে, এটা when unaccompanied correspondingly by increases in sales can lead to production cutbacks that would hamper economic growth. কয়েক সেকেন্ড 30 সেকেন্ড সময় দিলাম, করেন আর আমি একটু রেস্ট নিই। তামান্না শুনতে পাচ্ছেন আমার কথা নাকি? ক্লাসে আছে না নাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে থাকেন। রাইজিং ইনভেন্টরিজ, ইনভেন্টরি মানে মজুদ পণ্য আর কি, বাড়ানো when unaccompanied correspondingly by increases in sales, sales এর increases দ্বারা যখন unaccompanied corresponding হয় can lead to production cutback, তখন বেশি যখন হয়ে যাবে when unaccompanied correspondingly by increase in sales, সেলস এর ইনক্রিজ দ্বারা, মানে সেলস এর ইনক্রিজ দিয়া যদি এটা করসপন্ডিং না করে, সেলস যতটুকু বাড়তেছে এই মোতাবেক যদি না রাখা হয়, ক্যান লিড টু প্রোডাকশন কাটব্যাক, তখন প্রোডাকশন কমাই দিতে হয়, দ্যাট উড হ্যাম্পার ইকোনমিক গ্রোথ, যেটা নাকি ইকোনমিক গ্রোথকে হ্যাম্পার করতে। এখন কিভাবে করতে হবে? when unaccompanied correspondingly কথাটা মিলে না, দেখেন স্ববিরোধী কথা হয়ে যায়। এটা আপনাদের এত পরে বুঝে নিন, আমি সরাসরি করে দিই, এটা হবে ইফ অংশটা, if not accompanied by corresponding increases in sales। এদিকে খুব ভালোভাবে কথা রাখলেন, এটা কন্ডিশনাল কেমনে আসে দেখেন, এই ভালোভাবে খেয়াল করো, আমি কি বলতেছি। এই অংশটা হচ্ছে ইফ, আমরা বলি না ইফ ক্লজটা, ইফ আই দিয়ে একটা কথা রাখি, সাবজেক্ট পরে আরেকটা ইউ দিয়া মনে করেন আরেকটা কথা রাখি, ঘটনা হচ্ছে এই সাবজেক্টটার পরে কমা দিয়া এইটারে ঢোকানো হয়েছে, তারপরে কমা দিয়া আবার পরে অংশটা বলা হয়েছে। দেখেন এই অংশটা হচ্ছে ইফ অংশটা, আর ক্যানের পরের অংশটা ক্যান আছে, তার সাবজেক্টটা কিন্তু এইটা, মানে মেইন ক্লজটার সাবজেক্টের পরে ইফ ক্লজটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে বুঝে ওঠা যাবে না কোনটা কোন ক্লজ, কোনটা ইফ ক্লজ, কোনটা কি। এখন এই যেহেতু এটা এরকম আছে, তাহলে এটাকে ইফ ক্লজ বানাইতে হবে, তাহলে একটাই আছে ইফ ক্লজ, এত বড় এত জটিল যেহেতু করছে এই জন্য অপশনটা সহজ রেখে দিছে। অপশনটা সহজ কি মনে রাখবেন, আমি আগেও বলছি, অন্যান্য ক্লাসে বলেছি, বিশেষ করে ব্যাংকের পরীক্ষা, বিসিএস তো এরকম প্রশ্ন হয় না, টুকটাক প্রশ্ন হয় এক লাইন দেড় লাইনের। যদি কোনো জায়গায় প্রশ্ন খুব কঠিন, মানে প্রশ্নটা পড়তে অনেক সময় লাগতেছে, অনেক জটিল, মনে রাখবেন তার অ্যান্সারটা সহজ, মনে রাখবেন তার অ্যান্সারটা খুব ইজিলি বের করা যাবে। যে অঙ্কটা পয়রা করতে বেশিরভাগ লোকই মনে করবে যে এখানে 4 মিনিট সময় লাগবে অঙ্কটা করতে বিসিএস এ, তাহলে বুঝতে হবে যারা স্মার্ট তারা দেখবে অঙ্কটা বিভিন্ন দিকে তাকিয়ে যে এটা থেকে 32 সেকেন্ডে বের হওয়ার একটা কায়দা আছে।
32 সেকেন্ডসে বের হওয়ার এখান থেকে একটা কায়দা আছে। হ্যাঁ, এইটাও দেখেন, এত না পড়া তুমি বুঝতেই পারতেছো। এটা কেউ যদি একবার পরে বুঝে যায় এটা কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে এখানে ইফ ক্লজটা আসবে। ইফ এটা দিয়ে কথাটা মিলে দেখেন, রাইজিং ইনভেন্টরিজ ইফ নট accompanied by corresponding increase in sales, এইটাই একটা জিনিসই বাক্যের, দুই বাক্যের সাবজেক্ট। এই জন্য এখানে ইফ নট অ্যাকম্পানিড বলে দিছে, মানে রাইজিং ইট ইজ, ইফ নট রাইজিং ইজ ইনভেন্টরি ইজ নট অ্যাকম্পানিড। মূল কথাটা ছিল ইফ রাইজিং ইনভেন্টরি ইজ নট অ্যাকম্পানিড বাই করসপন্ডিং ইনক্রিজ ইন সেলস, রাইজিং ইনভেন্টরি, এই জন্য দুই ভাব না দিয়া এটাকে ফ্রেজ আকারে ফেলাইয়া চলে গেছে। এটা হচ্ছে এখন ক্লজটাকে নিলে কি হবে, রাইজিং ইনভেন্টরিজ if not accompanied corresponding increases in sales can lead to production cutbacks that would hamper economic growth। উত্তর হচ্ছে ডি। যদি আপনাদের মন চায় এই রকমের স্ট্যান্ডার্ডের কিছু বা এর চট্ট জটিল কিছু কন্ডিশনাল করতে চান, তাহলে আমরা কোর্সের শেষের দিকে একসঙ্গে আলোচনা করব। প্রচুর আছে আমার কাছে, আইবি এর কোচিং করতে যখন আসে তখন তাদেরকে আমরা পড়াই। এগুলি বিসিএস ব্যাংকে এত কঠিন পড়াইতে হয় না। আচ্ছা, গেল এটা আমাদের। সরি কত নম্বরে ছিলাম? রাইজিং ইনভেন্টরি 30 number 30 এবার আসে দেখি ঢাকা ব্যাংকে আসছিল, আমরা পয়েন্টটাতে যাই। ড্যাশ টু ফিড মাই প্যাট ইট উড নট বি স্টার্ভিং। ইট উড নট বি স্টার্ভিং কোন কন্ডিশনাল? কোন কন্ডিশনাল বলো? আনরিয়াল প্রেজেন্ট। উড এর পরে বি ভার্ব আছে, বেস ফর্ম, না বোধকের জন্য নট আছে। তাহলে এই অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। এই অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট কি হবে? এখানে আই ছিল, ইফ আই, এটা অংশটা বাদ পড়ে গেছে। যাই হোক, ইফ আই হ্যাড টাইম, if I had time, if I had time. এটাকে আমি একটু ঠিক করে দেওয়া উচিত ছিল, তারপর আমি এটা লিখে দিচ্ছি। if I dash have had time, never have time, had time, have time, কোনটা? had time। আচ্ছা, এইটাই মিক্সড কন্ডিশনাল। মিক্সড কন্ডিশনাল আরেকটা আছে, আমরা দেখাবো আপনাকে। মিক্সড কন্ডিশনাল অতীতের কাজের সাথে ইফ ফলা অংশটা অতীতের হবে, আর এটা পরেরটা বর্তমান বা ভবিষ্যৎ হবে। ইফ আই হ্যাড টাইম হইলে বর্তমানে না, কথা হচ্ছে অতীতের কথা। যদি আমি বিড়ালটাকে খাওয়ায় থাকতাম, তাহলে এখন আর এটা খোদায় কষ্ট পাইতো না। তার মানে খাওয়ায় থাকার কথাটা অতীত, ইফ প্লাসটা অতীত, এই জন্য এটা সিতে থাকতে হবে। এটা পাস্ট পারফেক্ট। পাস্ট মিক্স কন্ডিশনাল ইফ প্লাসটা সাধারণত পাস্ট পারফেক্ট হয়, পরের অংশটা আনরিয়াল প্রেজেন্টের মতো হয়, উডের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে ইফ আই হ্যাড দ্য টাইম, if I had time, যদি আমার সময় থেকে থাকতো না, if I had time to feed my pet, যদি আমার পেটকে খাওয়ানোর জন্য আমার যথেষ্ট আমার সময় থেকে থাকতো, তাহলে এটা এখন স্টার্ট করতে হবে। এটা মিক্স কন্ডিশনাল, কিন্তু ইউনাইটেড কমার্শিয়াল এইরকম একটু দেখালে সামান্য জিনিস বুঝে উঠতে পারবেন না কোনটা হবে। ছোট ছোট জিনিস এরকম অনেক সময় আসে। if I had known his true intention, had I known he would had never allowed, তাহলে এটা পাস্ট পারফেক্ট আছে, পরেরটা কি হবে? উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট ফর্ম। উড হ্যাভ না থাকে উড হ্যাড তাহলে হবে, তাহলে উড হ্যাভ নেভার অ্যালাউড। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে উত্তর হচ্ছে বি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইয়ার ছিল 2017 সালে। এবার আসেন দেখি, ড্যাশ হ্যাড নট বিন বিজি উইথ মাই স্টাডিজ, আই ড্যাশ রিয়েলি লাইক টু কাম টু দ্য পার্টি। বলেন এটা কোন কন্ডিশনাল? এটা আনরিয়াল পাস্ট, তবে ইফ বাদ দিয়ে হ্যাডটাকে সামনে নেওয়া হয়েছে। এই যে হ্যাড আই ডান, দেখেন হ্যাড আই ডান আই উড হ্যাভ ডান, এরকম হ্যাড আই ডান আই উড, যেহেতু এটা এভাবে করা আছে এই ডি হবে। তাহলে উত্তর হচ্ছে ডি। হ্যাড আই নট বিন, দেখেন হ্যাড আই নট বিন, বিনের কারণে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে। হ্যাড আই নট বিন টু বিজি উইথ মাই স্টাডিজ, তাহলে আই উড হ্যাভ really
I would have really liked, তাহলে would have তো আছেই, আর really পরে ভার্বের past perfect form আছে, তাহলে I would have really liked to come to the party, তাহলে if had I not been too busy with my studies I would have really liked to come to the party. ডাচ বাংলা ব্যাংকে আসছিল প্রফেশনাল অফিসার 2015 সালে। এবার আসেন দেখি, if the price of tea increases the demand of substitute products such as coffee is expected, এটা কন্ডিশনাল রাখি, এটা রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে আপনি লিখে রাখছি if the price of tea increases, যদি চায়ের দাম বাড়ে, the demand for substitute products such as coffee is expected, কন্ডিশনাল মিলে গেল, is expected to কি Increase. টু ডিক্রিজ, উত্তর হচ্ছে ডি, ইস্টার্ন ব্যাংক এমটিইউ তে আসছিল। এটা দেখে অনেকে মনে করবে কন্ডিশনাল, কিন্তু আসলে কন্ডিশনাল না, এটা রাইট ফর্ম অফ ভার্ব। তারপর আমি এটা রাখছি আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য, বোঝানোর জন্য। দে আর ভেরি কাইন্ড টু মি, দে ট্রিটেড মি, ওই অ্যাজ ইফ, দে ট্রিটেড মি অ্যাজ ইফ এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। As if I were. তবে এখানে পাস্ট পারফেক্ট নাই, তাহলে ওয়্যার দিয়ে করতে হবে। দে ট্রিটেড মি অ্যাজ ইফ আই ওয়্যার, যেহেতু ট্রিটেড তাহলে তারা যেন আমি তাদের নিজের ছেলে, এটা বর্তমানই বোঝাচ্ছে, এই জন্য ওয়্যার হয়েছে। অ্যাজ ইফ আই ওয়্যার দেয়ার ওন সান, যেমন যেন আমি তাদের নিজেদের ছেলে ছিলাম। পূবালী ব্যাংক 2012 সালে আসছিল। একটু তাড়াতাড়ি যাই, 50টা সেকেন্ড 50 তাড়াতাড়ি শেষ করি। ইফ দ্য প্যারেন্টস would have shown more interest, if the parent would have shown more, the daughter would have been in college today. The daughter would have been, এটা would have been আছে, এটাকে চেঞ্জ করা যাবে না, তাহলে এই ফল অংশটা পাস্ট পারফেক্ট বানাইতে হবে। হ্যাড এর পরে কি shown, আর কিছু লাগবে না। if the parents, past perfect, তাহলে if the parent had shown, এটা বলতেছে more interest, উত্তর হচ্ছে ডি। আর বাকিগুলো would have আছে, have আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট না, এটা তো হবেই না। তাহলে পূবালী ব্যাংকে 2011 সালে আসছিল। তাহলে if the parents had shown more interest, তাহলে their daughter would have been in কি ইয়াতে নাও, কি জানি বলে, in college now, college today. The roof, ওইটা আরেকবার চলে আসছে, ন্যাশনাল ব্যাংকে 2013 সালে আসছিল, এটা একবার কোর্সে আর করা দরকার নাই। if she dash her identity card, she dash in trouble. দেখো মিলাও, এখানে যদি লুজ দেই, if she lose হইলে would be হবে, would be যদি এখানে হইতে চায় তাহলে এটা ভার্বের পাস্ট ফর্ম থাকা উচিত ছিল, এটা প্রেজেন্ট অথবা ফিউচার আনরিয়েল হইতো। would be যদি দেই তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকতে হবে, এটা হবে না। will be যদি দেই, এটা মিলে। if she loses her identity card, she will be in trouble, এটা মিলে। আর will lose তো if এর if দ্বারা এমনি ভবিষ্যৎকে বোঝায়, এটা will হয় না কখনো। আর if she loses একই কথা, loses যদি দেই আবার would be আসে না, নাও would be হইলে এখানে লস্ট হতে হবে, would be হইলে এখানে লস্ট হতে হবে। আর she এর জন্য তো লুজ হয় না, লুজেস, মানে এই দুইটাই চরম ভুল। আর উইল তো ইফ এর অংশ কখনো উইল হয় না, উত্তর একটাই বি। তাহলে উত্তর একটা কি বি, ইফ শি লুজেস হার আইডেন্টিটি কার্ড শি উইল বি ইন ট্রাবল। ন্যাশনাল ব্যাংক 2013 সালে আসছিল। এবার আসলে দেখি, দ্য টিচার উড আন্ডারস্ট্যান্ড ইট ইফ ইউ, উড এর পরে ভার্বে বেস ফর্ম, তাহলে ইফ এর অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। ইফ ইউ উড এক্সপ্লেইন, হ্যাড এক্সপ্লেইন হবে না, এটা হবে না এক্সপ্লেইনড। তাহলে উড এর পরে ভার্বের বেস ফর্ম আছে, এই যে এটা আনরিয়েল প্রেজেন্ট, উড এর পরে ভার্বের বেস ফর্ম আছে, তাহলে এখানে হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম কোনটা? এইটা। তাহলে ইফ এর অংশটা ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে উত্তর হচ্ছে ডি, উত্তর হচ্ছে ডি। 39 গেল, 40-এ যাই। হ্যাড আই রিয়েলাইজড হাউ, এটা তিন ব্যাংকে আসছিল। হ্যাড আই রিয়েলাইজড হাউ ক্লোজ আই ওয়াজ টু দ্য এজ অফ দ্য ভ্যালি, I would not have carried the bags there. How close এখানে কোনো ভুল নাই, এটা ঠিক আছে। টু দ্য এজ অফ দ্য ভ্যালি, উপত্যকার কত টাকা কিনারে দাঁড়ায় আছে, এটাও ঠিক আছে। হ্যাড আই রিয়েলাইজ, পাস্ট পারফেক্ট, ঠিকই আছে। এই যে এটার দিকে তাকাও, এই যে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, এটাও ঠিক আছে। হ্যাড আছে, আই এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ঠিক আছে। এবার আসে দেখি পরেরটা, উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হইতে হবে। তাহলে পরেরটা উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, উড হ্যাভ আছে, না বোধক থাকতে পারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটাও ঠিক আছে। তাহলে নো এরর, উত্তর হচ্ছে ই।
নো এরর, উত্তর হচ্ছে ই 2012 সাল। ন্যাশনাল আইএফআইসি ব্যাংকে আছে, ট্রাস্ট ব্যাংকে আছে, আরেকটা কোন ব্যাংকে জানি আছে, আমি এখানে উঠাতে পারি নাই। আচ্ছা, এবার আসে দেখি, ইফ ফ্রক্স ওয়াজ টু বিকাম এক্সটিংক্ট দ্য স্নেক উড অলসো ডাই। ব্যাং যদি বিলুপ্ত হয়ে যাওয়ার মতো থাকতো তাহলে সাপও সব মরে যেত। ফ্রাক্স এটা এমনি বোঝা যায়, এটা আনরিয়েলের জন্য ওয়্যার আর ফ্রাক্সের জন্য এমনি ওয়্যার হবে। উত্তর হচ্ছে এ। উড উড ডাই, ভার্বের উডের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে ইফ অংশটা ওয়্যার হবে, ফার্স্ট হয়ে যাবে ওয়্যার। সাউথ ইস্ট ব্যাংক 2009 সালে আসছে। If dash the jewelry and walked out of the retail outlets as if they had not done anything. তারা জুয়েলারি নিয়ে এমন ভাবে হাঁটা শুরু করছে যেন তারা কিছুই করে নাই, মানে চুরি করতেছিল। তাহলে দেখো, as if এর পরে past perfect tense আছে, তাহলে as if এর আগের অংশটা কোন হবে? সিম্পল পাস্ট। এটা পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা আচ্ছা এখানে একটা স্টার দেওয়া আছে। ওই পরীক্ষার মধ্যে কিন্তু এই দুইটা একই রকমের অপশন ছিল, এজন্য আমি চেঞ্জ করি নাই। এটা তো হবেই না, এটা উত্তর হবে সি। উত্তর হবে সি। ইফ ক্লজে এজ ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, এজ ইফ এর আগের অংশটা সিম্পল পাস্ট হয়, তাহলে হবে স্টোল। উত্তর হচ্ছে কত? সি। প্রাইম ব্যাংক 2013 সালে আসছে। দেখছো কি সুন্দর জিনিস আসছে প্রাইম ব্যাংকে, এই জন্যই বলছি প্রাইম ব্যাংকে ভালো জিনিস আসে। এবার আসে দেখি আমরা পয়েন্টটাতে যাই। ইফ ড্যাশ নট ম্যাট আই উড স্টিল বি লিভিং, আই উড বি লিভিং ইন দিল্লি। তাহলে উডের পরে বি আছে, উডের পরে ভার্বে বেস ফর্ম, তাহলে আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচার। তাহলে ইফ আই ড্যাশ, ইফ আই হ্যাড নট ম্যাট ইউ, ইফ আই হ্যাড নট ম্যাট ইউ আই উড বি স্টিল। কোনটা হবে বলো, কে বলতে পারবে এটা? ম্যাট আছে, এখানে হ্যাড হবে। এখন হচ্ছে উড বি এর সাথে কেন হ্যাড নিলাম? ওই যে এটা মিক্সড কন্ডিশনাল, এটা মিক্সড। আমি যদি তোমার সাথে সাক্ষাৎ আমার না হইতো, তাহলে আমার যদি, তার মানে কি তোমার সাথে আমার অনেক আগে সাক্ষাৎ হয়েছিল, আমার যদি তোমার সাথে সাক্ষাৎ না হয়ে থাকতো তাহলে আমি এখনো দিল্লিতে থাকতাম। তার মানে এইটা প্রেজেন্ট আর এটা পাস্ট। পাস্টের জন্য পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট আনরিয়েলের জন্য উড বি এর উডের পরে ভাবে বেস ফর্ম। তাহলে আমার যদি তোমার সাথে সাক্ষাৎ না হয়ে থাকতো তাহলে আমি এখনো দিল্লিতে থাকতাম, এই জন্য এখানে হ্যাড হয়েছে। এটা মিক্সড কন্ডিশনাল। ইফ হল অংশটা পাস্ট পারফেক্ট, পরেরটা উড অথবা কুড অথবা মাইটের পরে ভাবে বেস ফর্ম। মিক্সড কন্ডিশনাল। মিক্সড কন্ডিশনাল কেমনে হইলো? এইটার সাথে এটা মিশে গেছে। এইটা হচ্ছে বাক্যের প্রথম অংশ হয়েছে এইটা, পরের অংশ হয়েছে এইটা, এই যে উড বি। এরকম মিক্সড কন্ডিশনাল পরীক্ষা আসে, তোমরাও দেখলা যে এই ব্যাংকের পরীক্ষা আসছে। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংকে আসছিল 2012, এটা ডাচ বাংলা ব্যাংকে আসছিল 2012 সালে। এটা করলাম 2012 সালে। এবার আসো দেখি আমরা, whenever I meet him I see him talking over the phone as though, যখনই আমার তার সাথে সাক্ষাৎ হয় আমি দেখি সে ফোনে কথা বলতেছে, আমি দেখি I see him present indefinite talking over the phone as though। তাহলে এই পাঁচটা কি হবে? বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, as if as though এর পরে হবে পাস্ট ইনডিফিনিট, as though he feigned is happen where, কারণ আনরিয়েল কন্ডিশনাল পাস্টের বেলা বি বা পাস্টে হবে ওয়্যার। যখনই আমি তারে দেখি, আমি যখনই তার সাথে আমার সাক্ষাৎ হয় আমি দেখি সে ফোনে এমন ভাবে কথা বলতে থাকে যেন সে একজন বড় মার্চেন্ট, as if he were a big merchant। তাহলে বি ভাবটা হয়ে যাবে কি ওয়্যার, as if he were a big merchant। একটু আগে যে যে ফর্মুলাটা দেখাইছে একটু আগে, সেটা পিছেটাই না দেখলো আবার বুঝতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক ট্রেনি অফিসার 2010 সালে আসছিল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I wish I could do a better job, I wish I do, I wish I had done, I wish I does। কোনটা হবে? একটাই হবে, could। ইস, আমি যদি একটা ভালো চাকরি করতাম বা করতে পারতাম। I wish I could do a better job। উইশ সেন্টেন্সের এটা ফিউচার উইশ, এটা ফিউচার উইশ। ফিউচার উইশের ফর্মুলা হচ্ছে উইল, ক্যান, কুড হয়ে যাবে আর বি ভার্ব আসলে ওয়্যার হয়ে যাবে। তাহলে সাউথ ইস্ট ব্যাংক প্রবেশন অফিসার 2013 সালে। এবার আসো দেখি, আনলেস ইউ মেইনটেইন অ্যাট লিস্ট 2.0 CGPA ড্যাশ স্কুল। যদি মেইনটেইন না করো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, তো এর ফিউচার হবে। আনলেস ইফ এর জায়গায় আনলেস, ইফ ইউ কাম আই উইল গো। হ্যাঁ, আনলেস দিয়ে বলা যায় আই উইল নট গো আনলেস ইউ কাম, এরকম আর কি। তাহলে দুইটাই নেগেটিভ করা যায়। ইফ ক্লজ কে নেগেটিভ করলে আনলেস হয়ে যায়, আর পরেরটা বেলা নট লাগাই দিতে হয়। তাহলে ইউ উইল নট,
you will not be graduated, you will not be graduating, you will not graduate from. যেহেতু মেডিকেল স্কুল আছে তাহলে এখানে ফর্মটা নিতে হবে। unless you maintain at least 2.0 CGPA, you will not graduate from medical school. তাহলে উত্তর হচ্ছে ডি। সাউথ ইস্ট ব্যাংক প্রফেশনাল অফিসার 2013 সালে আসছিল। আচ্ছা, এক্সিম ব্যাংক 2014 সালে রিনা ran out of the front door of the house by screaming loudly as if, দেখো, as if she had seen a ghost. কোনটা বলো? as if এর আগে পাঁচটি রিপিট আছে, পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট had seen, এটা ঠিক আছে। উত্তর হচ্ছে ই। আই এম সরি, উত্তর হচ্ছে ই, কোনো ভুল নাই এটাতে। এক্সিম ব্যাংক 2014 সালে আসছিল। 47, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। শি হ্যাজ সো বোরিং জব। আর কি হতে পারে? কুড ইউ টেল মি হোয়াই আই ফেল? আই লুক ফরওয়ার্ড টু সি ইউ নেক্সট মান্থ। এখানে এটা কিন্তু কারেকশন আসছে, কিন্তু এখানে কন্ডিশনাল সেন্টেন্সটা কারেক্ট বলে এটাকে আমি এখানে রাখছি, না রাখার কোনো দরকার ছিল না। আসলে দেখি, শি হ্যাজ সো বোরিং জব। নো, শি বলতে হবে শি হ্যাজ সাচ এ বোরিং জব। এটা সো এর জায়গা সো এবং সাচ এর ব্যবহারের ভুল। Would you tell me why did I fail? No, ডিডটা বাদ যাবে, এটা এমবেডেড কোশ্চেন। একটা প্রশ্নবোধক বাক্য অন্য বাক্যের সাথে আইসা লাগলে সেই প্রশ্নবোধক বাক্যটাকে অ্যাসার্টিভ বানিয়ে দিতে হয়। তাহলে হোয়াই ডিড আই ফেল হবে না, হবে হোয়াই আই ফেইলড। এই জন্য এমবেডেড কোশ্চেনের জন্য এটা ভুল, এটা সো সাচের জন্য ভুল। আই লুক ফরওয়ার্ড টু এখানে প্রিপোজিশন, তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি লাগাতে হয়। টু এখানে প্রিপোজিশন, এটা ইনফিনিটিভের টু না, এটা প্রিপোজিশনের টু। আর প্রিপোজিশনের টু যেহেতু এটা প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। আর এমনগুলো মনে রাখতে হবে, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, ইন এডিশন টু, এদের পরে ভার্ব আসলে আইএনজি দিতে হয়। তাহলে এটাই ভুল আছে। ইফ আই ওয়ার টলার, যদি আমি লম্বা হইতাম, আই উড প্লে বাস্কেটবল। এটা হইছে ওয়ার অংশ আর উডের পরে ভাবে বেস ফর্ম। কোন কন্ডিশনাল? আনরিয়াল, প্রেজেন্ট অথবা ফিউচার। আই ওয়ার টলার, আই উড প্লে বাস্কেটবল। ওকে, এটা হচ্ছে আনরিয়াল প্রেজেন্ট, এটা মিলে। আই এম নট এগ্রি উইথ ইউ, এটা কোনো বাক্যই হয় না। তাহলে এই চারটা ভুল, শুদ্ধ উত্তর কোনটা হচ্ছে ডি। সোনালী ব্যাংক অফিসার আইটিতে আসছিল 2016 সালে। এবার আসো দেখি, choose the correct sentence. If I find a bag in the street, I take it to the police. If I find a bag in the street, I took it to the police. If I find a bag, I will take it to the police. কোনটা হবে? এটা খুব সহজ। উত্তর কত? উত্তর হচ্ছে সি। If I find a bag in the street, I will take it to the police. যেহেতু if এর পরে ভার্বে বেস ফর্ম আছে, if ক্লজটা প্রেজেন্ট টেন্স, পরে অংশটা উইল কেন, এটা রিয়েল, প্রেজেন্ট অথবা ফিউচার। রিয়েল, প্রেজেন্ট অথবা ফিউচার। ইফ আই ফাইন্ড, আই উইল, এটা রিয়েল, প্রেজেন্ট অথবা ফিউচার। এই জন্য এটা হচ্ছে সি। ইফ আই ফাইন্ড এ ব্যাগ, আই উইল টেক ইট টু দ্য পুলিশ। এটা আসছিল জনতা ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার 2017 সালে। 2017 সালে। আচ্ছা, এবার আসে দেখি আমরা লাস্ট ওয়ান করি। ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, আনরিয়াল পাস্ট, এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। রূপালী ব্যাংক সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট, কত ভালো পদে 2020 সালে, গত বছর আসছে। ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, যদি তুমি আরো একটু আগে আসতা। আনরিয়াল পাস্ট, ইফ অংশটা পাস্ট পারফেক্ট আছে। ইউ উড ড্যাশ ফাউন্ড, উডের পরে ফাউন্ড, পাস্ট পারফেক্ট ফর্ম, তার মানে কোনটা? এইটা, ইউ উড হ্যাভ ফাউন্ড। তাহলে ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, হ্যাড কাম ভার্বের পাস্ট ফর্ম, হ্যাড কাম ভার্বের পাস্ট ফর্ম, হ্যাড এর পরে পাস্ট পারফেক্ট। ইউ উড হ্যাভ ফাউন্ড, এটা দেখো ডানটা আছে কি ফাউন্ড, তাহলে উডটাও দেওয়া আছে, তাহলে আমার মাঝখানে একটা হ্যাভ লাগবে। তাহলে হ্যাভ কোনটা? এই যে হ্যাভ। তাহলে উত্তর হচ্ছে এ। উত্তর হচ্ছে এ। তাহলে ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, ইউ উড হ্যাভ ফাউন্ড। আরে একটা নাম্বার অনেক দামি, এই বিসিএসসি গিয়ে দেখো খালি 0.5 যদি বেশি পাইতো তাহলে আরো হয়তো 500 ছাত্র টিকতো অথবা 1000 ছাত্র টিকতো, ঠিক না? এরকম। তো একটা আধাটা নাম্বার, একটা নাম্বার অনেক দামি। ছোট্ট একটা প্রশ্ন যদি হয়ে যায়, কাজে লেগে যায়। রূপালী ব্যাংকার ছিল সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ওই বাপরে কত বড় পদ, 2020 সালে। তাহলে উত্তর হচ্ছে তোমার। আমার এখানে আরো 50টার উপরে আছে, এগুলি আমি করতে যাই না, একটা ক্লাসে এত করানো সম্ভব হয় না। আমি 50টা যেগুলি বুঝে দিছি, আমার মনে হয় আর কি দরকার আছে বলে মনে হয় তামান্না বা সানজিদা? উইশটা শিখলে ঠিক হয়ে যাবে। জি, তার মানে যে উইশের নিয়মটা তো শিখি না। ও না, উইশ বাক্য এজ ইফ এজ যেগুলি টুকরা টুকরা ছোট যেটা জিনিস বাকি আছে সেগুলি শেখাবো পরে, ছোট ছোট জিনিস।
আধা ঘন্টা লাগবে পড়াইতে, বা সর্বোচ্চ মজা করে পড়াইলেও 45 মিনিট সময় লাগবে। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কি একটা লাইনে আসছে? স্যার আমরা Yes, sir. যেভাবে কন্ডিশনাল সেন্টেন্সের যা পড়ছি সেই পড়া থেকে কি আমরা, হ্যাঁ আমি পড়াই দিছি পারবেন, সেটা প্রমাণ হইলো কিনা গত এত বছরের প্রশ্ন নিয়া নাকি সঞ্জিদা? আবার না? স্যার এখন এখন যে কোনো বই নেবেন, জি স্যার। হ্যাঁ যে কোনো বই নেবেন ইনশাল্লাহ দেখবেন 99% পারবেন। হয়তো বাক্য বোঝার জন্য সমস্যা হইতে পারে, কিন্তু 1% হাতে রাখলাম, আসলে 100%ই বুঝবেন ইনশাল্লাহ। এখন যত চাইলে আমি বিগত সালে আরো প্রশ্ন করে দিতে পারবো, তো আমার মনে হয় আর দরকার নাই। আমাকে একটা দিন সময় দিবেন, আমি আপনার জন্য কনজাংশনের একটা কাজ, আমার প্রচুর কাজের চাপ এখন, প্রচুর, এত কাজ বলার বাইরে। আমি সারাটা দিন এখান থেকে উঠতে পারি না, মাথাটা উঠাইতে পারি না আমি এখান থেকে, সারাটা দিন এখানে বসে থাকি। আমি কনজাংশন পড়ানোর জন্য আমাকে একটা দিন সময় দিবেন। আমি কনজাংশনের মূল পড়াইছি, কিন্তু কনজাংশনে ভালোভাবে আমি কোশ্চেন গুলো আলোচনা করতে পারিনি আপনাদের জন্য। সেই কোশ্চেন গুলো উঠাবো, আমি করব নাকি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট শুরু করে দিব, কোনটা বলেন? যেটাই করার আমার একটু টাইম দেওয়া লাগবে, একটু চাপের মধ্যে আছি, কাজ করতে পারতেছি না। স্যার আগে সাবজেক্ট পড়াই তারপরে কোশ্চেন হলে সুবিধা হয়। আচ্ছা তাহলে সাবজেক্ট এগ্রিমেন্ট পড়ি, হ্যাঁ আগামী ক্লাসে স্যার সাবজেক্ট। আপনি হ্যাঁ আমি যেটা ভালো, আমাদের একটা বলেন বলেন বলেন। স্যার কোশ্চেন শীট দিছিলেন না আজকে সকালে, হ্যাঁ তো ওইখানে 2-3টা প্রশ্নের সমস্যা ছিল, 2 আচ্ছা। নাম্বার 7 নাম্বার। আচ্ছা আমি আলোচনা করে দিচ্ছি, রাখেন। রেকর্ডিংটা স্টপ করে নিন।